বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাসুদুর রহমান, মহারাজপুর ইসলাম খাতুন চৌধুরী মহাবিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ইসলামী শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি পাঠ ইসলামী সংস্কৃতি এ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী বিষয় ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি, দেখো এই ইসলামী সংস্কৃতি, এখানে দুটি শব্দ রয়েছে, ইসলাম এবং সংস্কৃতি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী সংস্কৃতি জানার পূর্বে আমরা সংস্কৃতি কি, সংস্কৃতি সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। দেখো, সংস্কৃতিকে আরবিতে বলা হয় সাকাফা। সংস্কৃতির আরবি প্রতিশব্দ হচ্ছে সাকাফা। হচ্ছে সাকাফা, সাকাফা বা তাহজিব। সাকাফা বা তাহজিব এর আবিধানিক অর্থ হচ্ছে কৃষ্টি, কর্ষণ, পরিমার্জন, অনুশীলন ও বা উৎকর্ষ সাধন। কৃষ্টি, কর্ষণ, পরিশীলন, পরিমার্জন বা উৎকর্ষ সাধন। আরবি সাকাফা শব্দের দ্বারা উৎকর্ষ সাধন, সফল হওয়া, শিক্ষা, প্রশিক্ষণ লাভ ইত্যাদিকে বোঝায়। তাহলে দেখো, সংস্কৃতি হচ্ছে একটি আরবি, সংস্কৃতির আরবি প্রতিশব্দ হচ্ছে সাকাফা বা তাহজিব। এর অর্থ হচ্ছে কৃষ্টি, কর্ষণ, পরিশীলন, পরিমার্জন বা উৎকর্ষ সাধন। আরবি সাকাফা শব্দের দ্বারা উৎকর্ষ সাধন, শিক্ষা, প্রশিক্ষণ লাভ ইত্যাদিকে বোঝায়। কর্ষণ, অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে যা সফল ও উৎকৃষ্টতর পর্যায়ে উপনীত হয় তাই হচ্ছে সংস্কৃতি। কর্ষণ, অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে যা সফল ও উৎকৃষ্টতর পর্যায়ে উপনীত হয় তাকে বলা হয় সংস্কৃতি। মূল কথা হচ্ছে পরিশীলিত, পরিমার্জিত জীবনবোধ এবং জীবনাচরণের বিশিষ্ট দিককেই বলা হয় সংস্কৃতি। তাহলে সংস্কৃতির মূল অর্থ হচ্ছে কৃষ্টি বা কর্ষণ। কৃষ্টি বা কর্ষণ কোন একটি জাতির মানসিক বিকাশের অবস্থা, মনের উৎকর্ষ ও অনুশীলনকে সাধারণ অর্থে সংস্কৃতি বলা হয়। একটি জাতির মানসিক বিকাশের অবস্থা, মনের উৎকর্ষ ও অনুশীলনকে সাধারণ অর্থে সংস্কৃতি বলা হয়। অন্যভাবে বলা যায়, একটি জাতির বৈশিষ্ট্যমূলক শিল্প, সাহিত্য, বিশ্বাস এবং সমাজ নীতি হচ্ছে সেই জাতির সংস্কৃতি। একটি জাতির আচার আচরণ, জীবনযাপন পদ্ধতি, তাদের ভাবধারা এবং দৃষ্টিভঙ্গিকে সেই জাতির
সংস্কৃতি বলে। তাহলে একটা জাতির তাদের যে নিজস্ব একটা আচার আচরণ রয়েছে, তাদের জীবনযাপনের পদ্ধতি, ধরন, তাদের দৃষ্টিভঙ্গি, এসবই হচ্ছে একটা জাতির সংস্কৃতি। একটা সংস্কৃতি, এই সংস্কৃতি যখন একটা জাতির মধ্যে বাস্তবে রূপ লাভ করে, রূপায়িত হয়, তখনই আমরা সেইটাকে বলবো সভ্যতা। তাহলে সংস্কৃতি যখন বাস্তবে একটা জাতির ভিতরে বাস্তবে রূপায়িত হয় বা রূপ লাভ করে, তখনই তাকে বলা হয় সভ্যতা। একটা সংস্কৃতি বা প্রত্যেকটা জাতি বা জনগোষ্ঠীর আলাদা আলাদা সংস্কৃতি বা কৃষ্টি রয়েছে। সেই সংস্কৃতি ভাষার ভিত্তিতে গড়ে উঠতে পারে, পেশার ভিত্তিতে গড়ে উঠতে পারে, তাদের জীবনযাত্রার ভিত্তিতে গড়ে উঠতে পারে, ধর্মের ভিত্তিতে গড়তে পারে, বা ভৌগোলিক সীমারেখার ভিত্তিতেও গড়ে উঠতে পারে। যেমন ধর্মের ভিত্তিতে যদি আমি সংস্কৃতি ধরে নিই, দেখব যে হিন্দু ধর্মের জন্য হিন্দুদের একটা আলাদা সংস্কৃতি রয়েছে, খ্রিস্টান ধর্মের জন্য খ্রিস্টান সংস্কৃতি রয়েছে, ইহুদি ধর্মের জন্য ইহুদি সংস্কৃতি রয়েছে, আরব এবং যারা আরববাসী আরাবিয়ানদের জন্য তাদের আলাদা একটা সংস্কৃতি রয়েছে, পারসিকদের জন্য আলাদা সংস্কৃতি রয়েছে। কিন্তু আমাদের মুসলিম হিসেবে মুসলমানদের জন্য একটি আলাদা এবং স্বতন্ত্র একটি সুন্দর সুরুচিপূর্ণ একটি সংস্কৃতি রয়েছে। যাই হোক, সংস্কৃতি আমরা জানতে পারলাম। সংস্কৃতি কাকে বলা হয়? সংস্কৃতি মানে হচ্ছে কৃষ্টি বা কর্ষণ, পরিশীলন, পরিমার্জন, উৎকর্ষ সাধন ইত্যাদি। তাহলে সংস্কৃতি একটি জাতির মানসিক বিকাশের অবস্থা, তাদের উৎকর্ষ সাধন এবং অনুশীলনকে সাধারণ অর্থে সংস্কৃতি বলা হয়। এ গেল সংস্কৃতি পরিচয়। এবারে আমরা ইসলামী সংস্কৃতি কাকে বলা হয় সে সম্পর্কে জানব। আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি কাকে বলা হয়? ইসলাম অনুমোদিত, ইসলাম নির্দেশিত মুসলিম মিল্লাতের জীবন পদ্ধতি হচ্ছে ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি বলা হয়, তাহলে আমরা জানতে পারলাম ইসলাম অনুমোদিত, ইসলাম নির্দেশিত মুসলিম মিল্লাতের জীবন পদ্ধতি হচ্ছে, জীবন আচরণই হচ্ছে ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি সাধারণত একটি স্বতন্ত্র সংস্কৃতি। অন্য যত সংস্কৃতি রয়েছে সব সংস্কৃতি থেকে এটি একটি আলাদা এবং স্বতন্ত্র সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি বেমানান এবং অশালীন বিষয়াদি পরিহার করে ইমান ভিত্তিক মার্জিত, রুচিসম্মত, পরিশীলিত, উন্নত ধ্যান ধারণা সম্বলিত মানসিকতা এবং মার্জিত ধ্যান ধারণা সম্বলিত জীবনবোধ জাগিয়ে তোলে মানুষের ভিতরে। তাহলে ইসলাম এমন একটি সংস্কৃতি যেখানে অশ্লীলতার কোনো স্থান নেই। এটা একটি শালীন সুরুচি সম্পন্ন একটি সংস্কৃতি। আমরা ইসলামের সংস্কৃতি যেমন অন্য সংস্কৃতি থেকে সম্পূর্ণ আলাদা পৃথক, তেমনি তা অধিকতর ব্যাপক এবং সার্বজনীন একটি সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি একটি নির্দিষ্ট এলাকার ভিতরে বা ভাষার ভিতরে বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এমন একটি সংস্কৃতি যেখানে মানুষ যারাই তাওহীদ রিসালাতে বিশ্বাসী তারাই এই সংস্কৃতির অন্তর্ভুক্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সংস্কৃতি হচ্ছে একটি জীবন পদ্ধতি, সুতরাং একটি স্বতন্ত্র জাতি হিসেবে বিশ্ব মুসলিমের একটি
স্বতন্ত্র সুন্দর শাশ্বত জীবন পদ্ধতি রয়েছে, যে পদ্ধতি মুসলিম উম্মার হৃদয়ের মনি ওটাই লালিত। বিশেষ ইমান থেকে এটি উৎসারিত। ইসলামের মৌলিক ইমান, আকিদা, বিশ্বাস ভিত্তিক এই জীবন পদ্ধতি ইসলামী সংস্কৃতি নামে পরিচিত। ইসলামী সংস্কৃতি শাশ্বত, সার্বজনীন ও শ্রেষ্ঠ আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাহলে এখান থেকে আমরা জানলাম ইসলামী সংস্কৃতি কাকে বলা হয়। আমি আবার রিপিট করছি বিষয়টি, যে ইসলামী সংস্কৃতি কাকে বলা হয়। তোমরা আবার একটু দেখে নাও। ইসলাম অনুমোদিত, ইসলাম নির্দেশিত মুসলিম মিল্লাতের জীবন পদ্ধতি হচ্ছে ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতির স্বরূপ, এর রূপটা কেমন, এর ধরনটা কেমন? দেখো, ইসলাম একটি শান্তি, সুন্দর এবং সুরুচির ধর্ম। ইসলাম শিল্প, সাহিত্য, বিজ্ঞান, স্থাপত্য, ইসলাম শিল্প, সাহিত্য, বিজ্ঞান, স্থাপত্য কোনো কিছু নিরুৎসাহিত করে না। তবে ইসলাম ইসলামে অশ্লীলতা এবং বল্গাহীনতার কোনো স্থান নেই, এর ঘোর বিরোধী। ইসলামী শিক্ষা সংস্কৃতি একটি আদর্শ রয়েছে, একটি লক্ষ্য রয়েছে এবং এর একটি নির্দেশক রয়েছে। ইসলামী সংস্কৃতির একটি আদর্শ রয়েছে, একটি লক্ষ্য রয়েছে এবং একটা নির্দেশক রয়েছে। এর আদর্শ কি? ইসলামী সংস্কৃতির আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বা জীবন পদ্ধতি বা জীবন আচরণ। তিনি এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ বিদ্যমান। তাহলে ইসলামী সংস্কৃতির আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন, যেভাবে তিনি তার যেভাবে মানুষকে যেভাবে পথ দেখিয়ে গিয়েছেন, সেটাই হচ্ছে ইসলামী সংস্কৃতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলামী সংস্কৃতি তাহলে আদর্শ আমরা পেলাম। ইসলামী সংস্কৃতির আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ইসলামী সংস্কৃতির লক্ষ্য কি? ইসলামী সংস্কৃতির লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আমরা এমন সংস্কৃতি চর্চা করব যে সংস্কৃতির মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহ তাআলা খুশি হন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা আনআমের 163 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছুই আল্লাহ তাআলার জন্য। তাহলে আমাদের লক্ষ্য, ইসলামী সংস্কৃতির লক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এরপর দেখো, ইসলামী সংস্কৃতির নির্দেশক কি? ইসলামী সংস্কৃতির নির্দেশক হচ্ছে সর্বশেষ আসমানি গ্রন্থ, আমাদের জন্য আমাদের জীবনের সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন। আল কোরআনে যেভাবে নির্দেশ করা হয়েছে সেভাবে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম ইসলামী সংস্কৃতির নির্দেশক হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস থেকে আমরা জানতে পারলাম ইসলামী সংস্কৃতি কাকে বলা হয়, ইসলামী সংস্কৃতি কি এবং ইসলামী সংস্কৃতির স্বরূপ। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।